পানিতে পানিতে দোয়া পড়ে ফুঁক দেওয়ার হুকুম হচ্ছে যে এটা তো আল্লাহ নবী থেকে প্রমাণ নেই, তবে সালাফে সালেহীন থেকে এটা প্রমাণিত আছে। একাধিক সালাফে সালেহীন থেকে এটা প্রমাণিত আছেন যে তারা পানিতে দোয়া পড়ে ফু দিতেন এবং সেই পানিটা কখনো পান করতেন এবং সেই পানিটা আরোগ্যতা লাভের জন্য কখনো কখনো মানুষকে সে পানি দিয়ে গোসল করাতেন। সুতরাং এটা শরীয়ত সম্মত, এটা শরীয়ত অসম্মত নয়। জি, তবে সেই পানি, যেই পানিকে আপনি পান করবেন, যে পানি আপনি পান করছেন, সেই পানিকে বিনা কোনো দুয়াতে ফু দেওয়া বা সেই পানিতে নিঃশ্বাস নেওয়া এটা নিষেধ। সুতরাং পানিতে ফু দেওয়া বা নিঃশ্বাস নেওয়া দুই প্রকার হতে পারে। একটি হলো দোয়া পড়ে ফু দেওয়া, আর একটি হলো বিনা দোয়া পড়েই ফু দেওয়া। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা দোয়া পড়ে ফু দেওয়া, দোয়া তো বরকত, বা দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বরকত থাকে। সুতরাং মানুষের যে আমরা আজ বর্তমান যুগে যে সায়েন্স বলছে যে মানুষ যদি পানিতে যদি ফু দান করে তাহলে তার মুখে ব্যাকটেরিয়া চলে যায়, কিন্তু দোয়া পড়ে ফু দিলে পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ থেকে ব্যাকটেরিয়া বের করছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার কারণে হতে পারে সে হতে পারে বা সক্ষম তিনি যে সে ব্যাকটেরিয়াকে নিস্তেজ করে দেন। হ্যাঁ, সুতরাং দোয়া পড়ে ফুঁক দেওয়া জায়েজ এবং সাধারণ ফুঁক দেওয়া পানিতে জায়েজ নয়, যে পানি আপনি পান করবেন, কারণ দেওয়াতে ব্যাকটেরিয়া চলে যায়। জি।